হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে অনেকগুলো ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, তবে অবভিয়াসলি সেটা এই সিজনের নয়, নেক্সট সিজনের জন্য। অনেকগুলো রিমার, অনেকগুলো গসিপ এই মুহূর্তে শোনা যাচ্ছে, তার মধ্যে কোনগুলো ট্রু কোনগুলো ট্রু নয় সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা পুরোটা দেখো, তার কারণ স্কিপ করে দেখলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করে যেতে পারো। তো ফার্স্টেই যে ব্যাপারটা দিয়ে শুরু করব সেইটা হচ্ছে ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছেন মন্দার রাও দেসাই। হ্যাঁ, এইটা কিন্তু এই মুহূর্তে একটা অন্যতম বড় আপডেট বলা যায়। তোমরা জানোই, কোনো একটা প্লেয়ার যদি তার কন্ট্রাক্টের লাস্ট 6 মান্থসে থাকে, তখন কিন্তু অন্য যে কোনো ক্লাব তাকে প্রি কন্ট্রাক্টে সাইন করাতে পারে। সেই রকমভাবেই কিন্তু মন্দার রাও দেসাইকে চেন্নাইন এফসি প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে, এবং এই সিজনের পর যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু মন্দার রাও দেসাই চেন্নাইন এফসিতেই যোগ দিতে চলেছেন। তবে প্রি কন্ট্রাক্ট মানেই কিন্তু সেই প্লেয়ারটাকে নিজের টিমে নিয়ে নেওয়া নয়। ইস্টবেঙ্গল যদি এরপরে মন্দার রাও দেসাইকে রিটার্ন করতে ইন্টারেস্ট দেখায়, সেক্ষেত্রে কিন্তু মন্দার রাও দেসাই ইস্টবেঙ্গলে থাকতেও পারে। তবে আমার মনে হয় না কার্লোস কুয়াদ্রাতের লিস্টে মন্দার রাও দেসাই রয়েছেন। এই কার্লোস কুয়াদ্রাতের লিস্ট যেহেতু বললাম, তো তোমাদেরকে বলে রাখছি, বেশ কয়েকদিন আগেই কিন্তু কার্লোস কুয়াদ্রাত ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেডের যে রিক্রুটিং টিম রয়েছে তাদেরকে কিন্তু নেক্সট সিজনের জন্য তার ডোমেস্টিক প্লেয়ার্সদের পছন্দের একটা লিস্ট কিন্তু দিয়ে দিয়েছেন। সেই মতো কিন্তু কার্লোস কুয়াদ্রাতের লিস্ট ওয়াইজ ইস্টবেঙ্গলের যে রিক্রুটিং টিম রয়েছে তারা কিন্তু ডিফারেন্ট প্লেয়ার্সের সঙ্গে কথাবার্তা বলছে। তবে কতজনকে তারা সাইন করতে পারবে সেটা কিন্তু সময় সাপেক্ষ। এবং আমি তোমাদেরকে বলেছিলাম ডেভিড লানহান সাঙ্গার যে ব্যাপারটা, সেইটাও কিন্তু ওই লিস্ট ওয়াইজই কার্লোস কুয়াদ্রাতের প্রাইমারি টার্গেটের লিস্টে কিন্তু ডেভিড লানহান সাঙ্গা নেই, বিশেষ করে তার মার্কেট ভ্যালুর জন্য, বা তিনি যে টাকাটা ডিমান্ড করেছেন ইস্টবেঙ্গলের কাছ থেকে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টের কিয়ান নাসিরি, তাকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে দিতে চলেছে। চেন্নাইন এফসি কিন্তু কিয়ান নাসিরিকে সাইন করিয়ে নিয়েছে। এটা কিন্তু আজকের প্রথম শ্রেণীর বেশ কয়েকটা নিউজ পেপারে বেরিয়েছে, এবং এই নিউজটা কিন্তু কারেক্ট। কিয়ান নাসিরির সঙ্গে কিন্তু একটা 3 ইয়ার্সের কন্ট্রাক্ট অলরেডি করে ফেলেছে চেন্নাইন এফসি। তো যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু চেন্নাইন এফসিতে নেক্সট সিজনে কিয়ান নাসিরি চোখ দিতে চলেছেন। তবে নামতের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত শিওর নয়। নামতের ব্যাপারটা নিয়ে কিন্তু আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। আমি জানি আজকের সকাল থেকে বেশ কয়েকটা নিউজ পেপারের কিয়ান নাসিরির সঙ্গে নামতেও চেন্নাইন এফসিতে যাচ্ছে এইরকম একটা আপডেট পাওয়া গিয়েছে, তবে নামতের ব্যাপারটা কিন্তু এখনও একটু ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তো আপাতত আপডেটস এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় না বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।